যেখানে মঞ্জুদ মনের খুব পরিষ্কার লোক ছিল। সমস্ত গ্রামবাসীরা তাকে ভালো মানুষ বলতো। যে আনন্দ লোকজনের বাড়ি বানিয়ে রয়েছে না, সেই আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, ভালো তো লাগবেই। বৃষ্টিকালের দিনে এত ভালো কাজ পাচ্ছ যে তুমি, সেই জন্যই এত খুশি তুমি। হ্যাঁ হ্যাঁ, কাজ পাচ্ছি তাতে কি হয়েছে? আরে লোকজনের বাড়ি বৃষ্টির হাত থেকে রক্ষা করা, ওটাই তো আমার কাজ। তুমি লোকেদের জন্য ভালো কাজ করো, কিন্তু গ্রামবাসীরা একটুও ভালো না। প্রত্যেক দিন চুরির খবর, জমিদারনির প্রধানের সাথে ঈর্ষা, একে অপরের সাথে ঝগড়া করা, লোকেদের পেছনে পেছনে খারাপ বলা, এইসবই চলতে থাকে গ্রামে। আরে সবাই যদি অন্যায় করে তার মানে তো এটা নয় যে আমিও ওনাদের সাথে অন্যায় করব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি এবার বেরোই। আজকে আমাকে প্রধান মহাশয়ের নতুন বাড়ি তৈরি করতে হবে। মঞ্জুদ কুড়ুল নিয়ে জঙ্গলে পৌঁছে যায় আর গাছ কাটতে শুরু করে। মনে হচ্ছে আজকের গোটা দিনটা এই গাছটা কাটতে কাটতেই পার হয়ে যাবে। গাছের ডালগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই, তারপরই প্রধান মশাইয়ের নতুন বাড়ি তৈরি করতে শুরু করব। ততক্ষণে বৃষ্টি হতে শুরু করে আর আকাশ থেকে একজন মানুষ নিচে আসেন, যার বায়ে হাতে একটা ছোট্ট মেঘ ছিল। আগে আপনি কে? আমি যেই হই না কেন সেটা জানার তোমার কোনো দরকার নেই। শুধু এইটুকু জানো, আমি বৃষ্টির তরফ থেকে এসেছি। শিগগির গ্রামে বন্যা দেখা দেবে, সেই জন্য না কেউ ঘরের ভেতরে থাকতে পারবে, না থাকতে পারবে বাইরে। এমন কোনো মানুষ থাকবে না যে মাটিতে পা রাখতে পারবে। কিন্তু কেন? এইভাবে তো সবাই মারা যাবে। এই গ্রামের লোকেদের পাপের ঘরা ভরে গেছে। একমাত্র তুমিই হলো সে যে সব থেকে বেশি সৎ। মন দিয়ে শোনো, আমি তোমাকে যা বলতে চলেছি। একটা বড় জাহাজ তৈরি করো, আর যত লোক ওর মধ্যে ধরতে পারে ততজনকে তুমি তোমার জাহাজে বসিয়ে নাও। আমার হাতে যে বাদলের কণাটা রয়েছে, এটা খুব শিগগির কালো মেঘে পরিণত হবে, আর সুনামের ঢেউ এই গ্রামকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু আমি এত বড় জাহাজ এত তাড়াতাড়ি কি করে বানাবো? বৃষ্টির লোক থেকে এসেছেন যেই ব্যক্তি, উনি মঞ্জুদকে একটা বড় সোনার কুড়ুল দেন। এটা দিয়ে তুমি একবারই একটা গাছ কেটে ফেলতে পারবে। এটা শুধুমাত্র তুমিই ব্যবহার করো। এটা ছুঁলে পরেই তোমার কাছে অতি মানব কাঠুরিয়ার শক্তি চলে আসবে। যাও, আর আমি তোমাকে যে কার্য দিলাম সেটা পূরণ করো। মঞ্জুদ প্রধান বাবুকে গিয়ে সমস্ত কথা বলে দেয়। যদি তাই হয় তাহলে জাহাজ তৈরি করা শুরু করে দাও। আমি সমস্ত গ্রামবাসীদেরকে জড়ো করছি আর ওদেরকে এই খবরটা জানাচ্ছি। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। মঞ্জুদ জঙ্গলে যায় আর সেই কুড়ুল দিয়ে গাছ কাটতে শুরু করে। মঞ্জুদ বড় একটা জাহাজ বানানো শুরু করে দেয়, আর অন্যদিকে প্রধান মশাই গ্রামবাসীদেরকে বৈঠক ডাকেন আর তাদেরকে সমস্ত কথা বলেন। আচ্ছা, তাহলে এখন প্রধান বাবু নতুন নাটক নিয়ে এসেছেন। আমি আপনার কথায় ভরসা করি না। এটা কোনো নাটক নয়, এটা সত্যি। তুমি নিজের চোখেই দেখতে পারো যে কতদিন হয়ে গেল বৃষ্টি একেবারে থামছেই না। এক সপ্তাহের মধ্যেই এই গ্রাম পুরোপুরিভাবে ডুবে যাবে। গ্রামবাসীরা প্রধান বাবুর কথা মেনে নেয়, কিন্তু জমিদারনি জাহাজে বসার জন্য অস্বীকার করে দেয়। আর শুধু এক সপ্তাহ পরেই মঞ্জুদ একটা বড় জাহাজ তৈরি করে নেয়। জমিদারনিকে ছেড়ে প্রধান বাবু আর গ্রামের লোকেরা জাহাজে চেপে যায়। গ্রামে পুরো শান্তি হয়ে যায়। তারপর একটা বড় ঢেউ গ্রামে প্রবেশ করে। দেখো দেখো, জলের স্রোত পুরো গ্রামকে নষ্ট করার জন্য এসে গেছে। কিন্তু আমাদের এইসব দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের তো এই জাহাজটাই রক্ষা করবে। জমিদারনি জাহাজের দিকে এগিয়ে আসে। আরে দাঁড়াও, দাঁড়াও আমার জন্য, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছো? মঞ্জুদ জমিদারনিকেও জাহাজে তুলে নেয়, আর সুনামি পুরো গ্রামকে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। একেবারেই বেঁচে গেলাম রে বাবা।
জমিদারনি জাহাজ দেখে আর আশ্চর্য হয়ে ওঠে। আরে, এটা কত বড় জাহাজ! কিন্তু এখানে এতগুলো লাকড়ি কেন রেখেছো? মঞ্জুত গ্রামবাসীদেরকে বলে, গ্রামবাসীরা মন দিয়ে শোনো, এই কাঠটাকে আমি আপনাদের জন্য জড়ো করেছি। আমার কাছে এত সময় ছিল না যে আমি জাহাজে আপনাদের জন্য একটা বাড়ি বানাতে পারবো। হ্যাঁ মঞ্জু, তুমি যদি না থাকতে আমাদের কি হতো? সবার বাড়ি সমানভাবেই তৈরি করা হবে। বাড়িতে থাকা লোকজনের হিসাব অনুযায়ী বাড়ি তৈরি করা হবে। আগে যদি বাড়িতে কম সদস্য থাকে তাহলে তার জন্য একটা ছোট বাড়ি তৈরি করা হবে, আর যদি বেশি লোক থাকে তাহলে বড় বাড়ি তৈরি করা হবে। একদম না, আমার এই জাহাজে বেশি